সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জেএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলের গ্রামাটিক্যাল টার্ম, ন্যারেশন বা স্পিচ নিয়ে কথা বলবো। বরাবরের ন্যায় ন্যারেশন বা স্পিচ সম্পর্কে আপনাদের একটা ভীতি রয়েছে। আজকে আমার এই লেকচারের মাধ্যমে আমি চেষ্টা করব ন্যারেশন বা স্পিচের উপরে আপনাদের যে ভীতি, সেই ভীতি দূর করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনাকে সহজ করার জন্য, আপনাদেরকে সহজে বিষয়গুলো বোঝানোর জন্য বরাবরের ন্যায় আমাকে বোর্ডে যেতে হবে। আমরা একটু বোর্ডে যাই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে বক্তার কথা সরাসরি তুলে ধরা বা বলা হয়, আর ইনডিরেক্ট স্পিচে বক্তার বক্তব্য বা বক্তার কথা অন্যের দ্বারা তুলে ধরা বা বলা হয়। তো আমরা বুঝতে পারলাম স্পিচ বা ন্যারেশন, there are two kinds. Number one, direct speech. Number two, indirect speech. ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা ব্যবহার করে বক্তার বক্তব্যকে সরাসরি কোটেট করা হয়ে থাকে, আর ইনডিরেক্ট স্পিচে বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমা সরিয়ে দিয়ে ইনডাইরেক্টলি অন্যের মাধ্যমে বা অন্যের মুখে প্রকাশ করা হয়ে থাকে। বিষয়টা আরও স্পষ্ট হবে যখন আমরা এখানে কিছু লাইন তুলে ধরা হয়েছে, কিছু সেন্টেন্স লেখা হয়েছে, সেগুলো ডিসকাস করলে বিষয়গুলো পর্যায়ক্রমে আপনাদের কাছে আরও সহজ মনে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করুন। ডিরেক্ট: মাদার said to Ryan, "You are wasting your time. I am not pleased on you." মা বলল রায়ানকে, তুমি সময় নষ্ট করছো তোমার, আমি সন্তুষ্ট না তোমার উপরে। শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটি আন্ডারলাইন এখানে করেছি। একটা আন্ডারলাইন এখানে এসে শেষ হয়েছে, আরেকটি আন্ডারলাইন ইনভার্টেড কমাতে শুরু করে একদম শেষ পর্যন্ত আরেকটা ইনভার্টেড কমা পর্যন্ত চলে গিয়েছে। তো একটু আগে যেমন বলেছে যে ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। অনুরূপভাবে বন্ধুরা, ন্যারেশনের অংশও দুটি, প্রকারও দুটি, অংশও দুটি। প্রকার সম্বন্ধে আইডিয়া নেওয়া হয়েছে, এবার দুটি অংশ কিভাবে আমরা ইন্ডিকেট করতে পারি, দুটি অংশ কিভাবে সেপারেট করতে পারি, কোন অংশকে কি বলা হয়ে থাকে সেটা একটু আলোচনায় তুলে ধরব। মাদার সেড টু রায়ান, আমি এখানে কোনো ইনভার্টেড কমা ব্যবহার করিনি, এখানে কোনো ইনভার্টেড কমা ব্যবহার করিনি। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা ইনভার্টেড কমা ব্যবহার করেছি। বন্ধুরা, ইনভার্টেড কমার ভিতরে যাহা থাকবে তাই হবে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যা থাকবে তাহার নাম হবে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ, এখানে আইএনজি, এখানে ইডি। রিপোর্টেড উল্লেখিত, স্পিচ রিপোর্টিং ভার্ব। এবার কিভাবে আমরা এই দুটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি তার উপরে আলোকপাত করা হচ্ছে। মাদার সেড টু রায়ান, দেখেন বন্ধুরা,
You are wasting your time. This one is an assertive sentence. This one is also an assertive sentence. অ্যাসার্টিভের ক্ষেত্রে দুটি সেন্টেন্সই অ্যাসার্টিভ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এখানে এটাকে ইনডিরেক্ট করতে পারি এখানে তুলে ধরা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেটকে চেঞ্জ করব না, সেটকে সেট অবস্থায় রাখবো। বন্ধুরা কোনো কোনো বই হয়তো অবজেক্ট থাকলে টুল ব্যবহার করেছে, ওটাও কারেক্ট হবে, সমস্যা নাই। রায়ান said to mother told রায়ান, অথবা মাদার said to রায়ানই থাকবে। এখানে সেটই থাকবে, মাঝে দ্যাট দ্বারা যুক্ত হবে, মাঝে দ্যাট বসবে। কোথায় দ্যাট বসবে, কোথায় কিভাবে সমাধান হবে সেটা একটু বোর্ডে আবার লক্ষ্য করা যাক। আমরা আনসারটা লিখে নিই বন্ধুরা। Mother said to Ryan that, আমরা দ্যাটটা কোথায় ব্যবহার করেছি, যেখানে ইনভার্টেড কমা শুরু ছিল, যেখানে রিপোর্টিং ভার্বের শেষ, সেখানেই দ্যাট। আমরা কমাটা উঠিয়ে দিয়েছি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়েছি, এই কমাও নাই, ইনভার্টেড কমাও নাই। ডাবল হলে উপরে নাম হলো ইনভার্টেড কমা, আর বাম পাশে আমরা যে নিচে যে অংশটুকু ব্যবহার করি এরকম কমা, দুটো ইনভার্টেড কমা উঠিয়ে দিয়েছি, কমাটাকে উঠিয়ে দিয়েছি। এবার এখানে যদি কোনো বড় হাতের কোনো থাকে, অপশন থাকে, বড় হাতের অপশন তো অবশ্যই থাকবে, কারণ রিপোর্টেড স্পিচের শুরুতে অলওয়েজ ক্যাপিটাল লেটার থাকবে। কিন্তু আমরা প্রয়োজন ভেদে, প্রয়োজন অনুসারে যদি প্রপার নাউন হয় তাহলে ক্যাপিটাল লেটার থেকে যাবে, আর যদি প্রপার নাউন না হয় তাহলে আমরা সেটা স্মল লেটার ব্যবহার করব। দ্যাট এইখানেই হলো বোঝার বিষয়। তুমি তোমার সময় নষ্ট করছো, সময় নষ্ট করছে কে, মাদার না রায়ান? অবশ্যই মাদার, যেহেতু কথাটা বলছে, মাদার কাউকে ইন্ডিকেট করে বলেছে, যাকে ইন্ডিকেট করেছে সে হবে ইউ, অর্থাৎ ইউ ইন্ডিকেট করেছে কাকে, অবজেক্টকে। এখানে অবজেক্টকে রায়ান। তো রায়ান যেহেতু অবজেক্ট, সেহেতু অবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন এটা চেঞ্জ হবে। দ্যাট এখানে আমরা কি করতে পারি, হি ওয়াজ। দেখেন এখানে ইন্ডিকেট করা আছে, অ্যামিজার থাকলে ওয়াজের হবে, অ্যামিজার থাকলে ওয়াজের হবে। বন্ধুরা শুধু খাতায় না, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, অ্যামিজার থাকলে ওয়াজের হবে। আমরা অ্যামিজার থেকে ওয়াজ বানাইলাম, ওয়েস্টিং। এটা এখানে আমরা যে অংশটুকু লেখা আছে আমরা একটু ওদিকে চলে যাই, সমস্যা নাই। হি ওয়াজ ওয়েস্টিং তুমি তোমার সময় নষ্ট করছো, সে তার সময় নষ্ট করছে, সে তার সময় নষ্ট করছে। ইউর মানে রায়ানের, হিজ। এখানে কিন্তু একটি কথা বলেই কিন্তু মাদার থামে যায়নি, মাদার কথা শেষ হয়নি, তার কথা বক্তব্য আরেকটা আছে, এটাও কিন্তু ইনভার্টেড কমার ভিতরে। এটা শি অলসো সেড দ্যাট। আমরা বাকি অংশটা এখানে চলে আসতে পারি, শি অলসো। আমরা এই অংশটাকে মুছে দিয়ে, এই অংশটাকে মুছে দিয়ে আমরা সেন্টেন্সটাকে স্ট্রেট করতে পারি। আমরা সেন্টেন্সটাকে স্ট্রেট করে দিই, হি ওয়াজ ওয়েস্টিং হিজ টাইম। এখানে আমরা ফুল স্টপ ছিল, ফুল স্টপ দেব। এখানে আই এম নট প্লিজ অন ইউ, আমি সন্তুষ্ট না তোমার উপরে, মা সন্তুষ্ট না রায়ানের উপরে, তাহলে আই হয়ে যাবে শি। আই ইজ ইন্ডিকেটিং মাদার, মাদারের পরিবর্তে আমরা শি ব্যবহার করবো। শি লিখে আমরা এখানে
মাদার মাদারে এম ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার করলাম। শি অলসো, অলসো মানে আরও, সে অলসো, শি অলসো সেইড, সে আরও বললো যে, আমরা এখানে আস্কড ব্যবহার করবো না, আস্কড ব্যবহার করে আসবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আস্কড বা ইট টিপ কিছুই আসবে না, শুধু সেইড দ্যাট, সেইড দ্যাট, সেইড দ্যাট। ওকে, আমরা ওখান থেকে চলে আসছি এখানে। শি অলসো সেইড দ্যাট, শি অলসো সেইড দ্যাট, সে আরও বললো যে সে সন্তুষ্ট না। আমরা এখানে এম না দিলেও পারি, কারণ মাদার এবং সান এখানে এম ইন্ডিকেট না করলেও আমরা বুঝতে পারি যে শি দ্বারা কাকে মিন করছে। তারপরেও যেহেতু পর্যায়ক্রমে পরের নিচের দিকে এইভাবে আমরা ক্যাপিটাল ইউজ করবো, এই জন্য আগেই ব্যবহার করে দিচ্ছি। শি, দেখেন বন্ধুরা, এখানেও এম, এম ইজার থাকলে ওয়াজের হয়, সেখানে এম আছে, আমরা ওয়াজ করে দিলাম। বহু বছর হলে ওয়ার হতো। শি ওয়াজ নট প্লিজড, on you, on you means Ryan, him. এখানে আমরা আর দ্বারা রায়ানকে মিন করলাম। আমরা পর্যায়ক্রমে যখন আসবো, এই জন্য এইভাবেই আমরা কাকে কোনটা মিন করলো সেটা বোঝানোর জন্য আমরা ক্যাপিটালটা ব্যবহার করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি। বন্ধুরা, এখানে সেইড দ্বারা সেইড সেইড রয়ে গেছে, মাঝে দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। এবার যে বিষয়টিকে আমরা চলে আসতেছি, সেখানে কোনো সেইড থাকবে না, সেখানে কোনো দ্যাট থাকবে না। কেন থাকবে না সেটাও একটু ডিসকাস করা যায়। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, তুমি কেন সময় নষ্ট করছো? এটা কোশ্চেন করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। জিজ্ঞাসা করা ইংরেজি কি? কোনো কিছু জিজ্ঞাসা করা হলো ASK, আস্ক। তো জিজ্ঞাসা করতে গেলে আমি তো সেই ব্যবহার করতে পারি না, আমাকে তো অবশ্যই আস্ক এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। কারণ আস্ক অর্থ কোনো কিছু জিজ্ঞাসা করা, আর সেই অর্থ নর্মালি কোনো কিছু বলা। এখানে তো বলেনি, এখানে জিজ্ঞাসা করেছে সময় নষ্ট করছো কেন, কোশ্চেনই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আস্ক ব্যবহার করব। এখানে বন্ধুরা যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, এটা একটা WH ওয়ার্ড। WH ওয়ার্ড কী কী দেখেন? WH ওয়ার্ড হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হু, ইটিসি। দেখেন বন্ধুরা, এখানে শুরু হয়েছে WH ওয়ার্ড দ্বারা, এখানে শুরু হয়েছে ভার্ব দ্বারা। এখানে যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা এখানে দ্বিতীয় সেন্টেন্সে ইফ ব্যবহার করব। আর WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে বলে আমরা এখানে WH ওয়ার্ড দিয়ে করব, আমরা ইফ বসাবো না। হোয়াই একটি WH ওয়ার্ড, হোয়াই, হোয়াই, WHY, হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হু, ইটিসি। এই যে হাউ, W এবং H এখানে আছে, এটাকে আমরা এই গ্রুপে ফেলতে পারি। তো বন্ধুরা, এটা আনসারটা আমরা লিখে নিই, তারপরে একটু ডিসকাস করি। ফাদার asked, আরেকটা কথা এখানে না বললেই নয়। আমরা এখানে ফাদার সেড, ফাদার বলেছে, কাকে বলেছে কথাটা উল্লেখ নেই। যদি অবজেক্ট উল্লেখ না থাকে, বা বক্তা কাকে বলল সে যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা মনে মনে এখানে মি ব্যবহার করতে পারি। এখানে মনে মনে মি ব্যবহার করব, অর্থাৎ বক্তা কথা বলেছে আমার সাথে, ফাদার কথা বলেছে আমার সাথে। তো ফাদার আস্কড মি, এখানে মি দিতে পারি আমরা। আচ্ছা, ফাদার আমাকে জিজ্ঞাসা করলো কেন, হোয়াই। এখানে দেখেন বন্ধুরা, এটা একটা কোশ্চেন ছিল, কোশ্চেন মার্ক, যার জন্য আমরা ভার্বটাকে আগে ব্যবহার করে সাবজেক্টকে পরে নিয়েছি। কিন্তু এইখানে আমাকে অবশ্যই সাবজেক্ট আগে আনতে হবে এবং ভার্বটাকে শেষে নিতে হবে, কারণ
এই কোশ্চেন মার্ক আর থাকতেছে না, এই কোশ্চেন মার্ক আর থাকতেছে না। যেহেতু কোশ্চেন মার্ক থাকতেছে না, সেহেতু অল আর গোয়িং টু বি অ্যাসার্টিভ। ফাদার আস্কড মি হোয়াই আই, এখানে আমি যার থাকলে ওয়াজ এর হয় জানেন, হোয়াই আই ওয়াজ wasting টাইম, এখানে মাই উল্লেখ নেই, আমরা মাই লিখবো না, ওয়েস্টিং টাইম। এখানে ফুল স্টপ ইনভার্টেড কমা কোশ্চেন মার্ক ছিল, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছি, কারণ এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। বন্ধুরা মনে রাখবেন, আমরা 5 প্রকারের সেন্টেন্সকে ন্যারেশন করব। সেই ন্যারেশনের ক্ষেত্রে চিহ্ন লাস্টে যেটাই থাকবে না কেন, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পরে সর্বক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করব। সব ক্ষেত্রে আমরা ফুল স্টপ, এখানে ফুল স্টপ ব্যবহার করেছি, এখানে ফুল স্টপ ব্যবহার করেছি, এখানে ফুল স্টপ ব্যবহার করলাম, এবং বাকি যে সেন্টেন্সের অংশটা আছে এই যে এইটুকু, এটাকেও আমরা ফুল স্টপের মাধ্যমে শেষ করব, অর্থাৎ অ্যাসার্টিভে রূপান্তর করব। বন্ধুরা আমরা প্রথম অংশ ইনডাইরেক্ট করে ফেলেছি, এবার ফুল স্টপ দিয়েছি। শেষের অংশ, বক্তা কিন্তু একজনই, বক্তা কিন্তু ফাদার। ফাদার সেইড, হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করছিল না, আর ইউ সিরিয়াস, তুমি কি সিরিয়াস? এই কথাটাও কিন্তু ফাদারের, তাহলে ফাদার অলসো সেইড। বক্তা যখন পরপর কথা বলে, একটা কথা বলে যখন দ্বিতীয় কথা বলে, তখন আমরা ব্যবহার করতে পারি অলসো সেইড, অলসো আস্কড। এখানে আমরা অলসো আস্কড ব্যবহার করবো, কারণ অ্যাসার্টিভ হলে অলসো সেইড বলতাম, অলসো আস্কড ব্যবহার করবো। এগেইন সেইড, এগেইন আস্কড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড, ফার্দার সেইড, ফার্দার অ্যাডেড, ফার্দার আস্কড। এইভাবে পর্যায়ক্রমে আমরা এই আনসারগুলো 1 by 1 লিখব বা আনসার তৈরি করব। এখানে আমি হি ব্যবহার করলাম, হি ব্যবহার করে এফটাকে ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ এফ দ্বারা ফাদারকে মিন করছে। হি অলসো আস্কড, if if I was serious, এখানে ইউ মানে বাবা আমাকে মিন করছে, আমাকে মি, এখানে মি থাকলে এই ইউটা তো আমি হয়ে যাচ্ছে। আমি সিরিয়াস কিনা, বাবা বাবা আরো জিজ্ঞাসা করলো এই বলতে কিনা, যদি বাংলা মিনিং অনুসারে আমরা এটাকে ইপির অর্থটা ব্যবহার করি। ইবর্ত যদি, ইবর্ত কিনা, আমি সিরিয়াস কিনা সেটা বাবা জিজ্ঞাসা করলো, বোঝাই যাচ্ছে এখানে আস্কড হবে। ইফ আই, এখানে আর ছিল ওয়াজ সিরিয়াস। বন্ধুরা এখানে কি চিহ্ন দেব বলেন তো, কি দেবো এখানে? এটা রেখে দেব না, ফুল স্টপ দেব, কারণ it has turned into assertive. All the sentences of indirect have been assertive sentences. So, all the times we must have to use full stop after assertive sentences. That means all the indirect sentences are assertive. So we are only using full stop. বন্ধুরা আমি এখানে কিছু বিষয় আপনাদের জ্ঞাতার্থে লিখে রেখেছি, সেটা এখন ডিসকাস করব। দেখেন, উইল শ্যাল, উইল উড থাকলে উড শুড হবে, কিন্তু শুড উড থাকলে কখনো উইল শ্যাল হবে না। উইল বা শ্যাল থাকলে উড শুড হবে, কিন্তু উড শুড থাকলে কখনো উইল শ্যাল হবে না। একইভাবে মে থাকলে মাইট হয়, মাইট থাকলে ন্যারেশনের ক্ষেত্রে কখনো মে হয়ে আসবে না। মাস্ট থাকলে হ্যাড টু হবে, কোনো কোনো ক্ষেত্রে মাস্ট মাস্টি হিসেবে থাকে, হ্যাড টু থাকলে মাস্ট হবে না। আবার দেখেন, ভার্বের প্রেজেন্ট মোড থাকলে
পাস্ট ফর্ম হবে। ওই সেন্সে এম ইজ আর কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে পাস্ট ফর্ম। ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড প্লাস ভিতরি হবে, হ্যাড প্লাস ভিতরি হবে। যেমন হি সেড আই ওয়াজ বিজি, হি সেড আই ওয়াজ বিজি, হি সেড দ্যাট হি হ্যাড বিন বিজি। ওয়াজ থেকে হয়ে গেল হ্যাড বিন, ওয়ার থেকে হয়ে যাবে হ্যাড বিন। দেখেন বন্ধুরা, এম ইজ আর থাকলে ওয়াজ এর হয়। যে অঙ্কটুকু আজকে দেখানো হলো, পরবর্তী ক্লাসগুলোতে আর একটু কমপ্লেক্স সেন্টেন্স বা একটু জটিল বিষয়গুলো আমি তুলে ধরবো, যাতে তোমরা সহজেই গ্র্যাজুয়ালি তোমাদের মধ্যে একটা ক্লিয়ারেন্স চলে আসে। এরপরে দেখো, ওয়ার ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, দিস থাকলে দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, কাম থাকলে গো, টুডে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। আমরা এইভাবে এই বিষয়গুলো চেঞ্জ করব। অর্থাৎ এই বিষয়ে চৌধুরীর অ্যান্ড হুসেনের বইয়ে সুন্দরভাবে এই পার্টগুলো দেওয়া আছে। তোমরা একটু দেখে নিলে বা চোখ বুলিয়ে নিলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই গ্রামাটিক্যাল ক্লাসগুলো বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস গ্রামারে খুব কাঁচা, আর জেএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলের এই গ্রামারের যে গ্রামাটিক্যাল পার্ট একটা বিরাট অংশ জুড়ে আছে। এখানে যদি আমরা ভালো মার্কস তুলতে পারি তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হবে। আমরা যে কথাই আমরা যাই বলি না কেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামার ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। গ্রামাটিক্যালি রং হয়ে থাকবে সেন্টেন্স, এবং আমরা আমাদের যে বহির্বিশ্বে গিয়ে আমাদের যে স্মার্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কমিউনিকেশন, সেটা গ্রামার ছাড়া আমাদের দেশের স্টুডেন্টদের দ্বারা সম্ভব না। এই জন্য আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই গ্রামাটিক্যালি এক্সপার্ট হতে হবে, গ্রামার বুঝতে হবে, জানতে হবে, যাতে বহির্বিশ্বে গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ভালো করতে পারে এবং কারেক্ট সেন্টেন্স ইউজ করে স্মার্টলি কমিউনিকেট করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমার ন্যারেশনের প্রথম ক্লাস, এই জন্য আমি প্রাথমিক কিছু বিষয় আলোচনা করলাম। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের আরও ভালো লাগবে। আপনারা বোর্ডের লেখাগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। প্রয়োজনে আপনাদের জেএসসি, এসএসসি, এইচএসসি লেভেলের যে বইগুলো আছে ওই ন্যারেশনের চ্যাপ্টারের উপর একটু হেল্প নেবেন। আমি আপনাদেরকে একটা পরামর্শই দিব যে এই ক্লাসের পরে আপনারা একটু বইটা দেখবেন। পরবর্তী ক্লাসে যেন আমি যখন একটু মানে কি বলে প্যাসেজ ন্যারেশনে যখন যাব একটু বড় আকারের, তখন যেন আপনারা সহজে বুঝতে পারেন। এই জন্যই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, একটু বইটা দেখবেন বাসায়। পরবর্তী ক্লাস সুবিধা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।